ও মাই গড, শরীফুল রাজার শবনম বুবলির বিয়ে নিয়ে এইবার মুখ খুললেন চিত্রনায়িকা পরিমণি। পরিমণির আজকে যে স্ট্যাটাসটি দিয়েছে, এই স্ট্যাটাসটি অন্য কিছুর ইঙ্গিত দিচ্ছে। পরিমণির স্ট্যাটাসটি বলে দিচ্ছে যে শবনম বুবলি আর শরীফুল রাজার বিয়ে হয়ে গেছে। ভাই ব্রাদার, এখানে কিন্তু একটু কথা আছে। পরিমণি তার স্ট্যাটাসে শরীফুল রাজার শবনম বুবলির বিয়ের বিষয়ে কিছু বলেনি, বাট তিনি কমেন্ট সেকশনে এসে যেভাবে রিপ্লাই দিয়েছেন, এই রিপ্লাইটাই প্রমাণ করে দিচ্ছে যে শরীফুল রাজার শবনম বুবলির বিয়ে হয়ে গেছে। ঘটনার সত্য মিথ্যা বের করবো আজকের এই ভিডিওতে। তো চলুন তার আগে পরিমণি কি স্ট্যাটাস দিয়েছে সেই স্ট্যাটাসটি পড়ে আসি। পরিমণি তার স্ট্যাটাসে বলেন, যাকে আমার বাসা দারোয়ানি গেটে অ্যালাউ করবে না সে স্বপ্নে আমার রান্না খায়। পরিমণি এই স্ট্যাটাসটি শরীফুল রাজকে ইঙ্গিত করে যে দিয়েছে, এইটা আর বোঝার বাকি নেই। এই স্ট্যাটাসটি দেওয়া পর্যন্ত হলে ঠিক ছিল, বাট পরিমণি স্ট্যাটাসটি দেওয়ার পর কমেন্ট সেকশনে এসে শরীফুল রাজ আর শবনম বুবলির বিয়ের বিষয়টা ইঙ্গিত দিয়েছে। তো চলুন কমেন্টিও পড়ে আসি, তারপর বিস্তারিত আলোচনা করা যাবে। তো ফার্স্ট কমেন্টটি করেছে একজন চলচ্চিত্র খল অভিনেতা শিমুল খান। তিনি তার কমেন্টে লেখেন, কে খাইলো তোমার রান্না স্বপ্নে? তো সেই কমেন্টের রিপ্লাইতে পরিমণি বলেন, আছে এক টোকাই, তার বিয়ার নিউজের চাপ ঢাকলো আমাকে আর আমার ছেলেকে দিয়া, কত বড় নেমো খারাপ। তো ভাই ব্রাদার, আশা করি আপনারা বিষয়টা ক্লিয়ার হয়েছেন যে পরিমণি শবনম বুবলি আর শরীফুল রাজকে ইঙ্গিত করে এই কমেন্টটার রিপ্লাই দিয়েছে। তো প্রথমত বিষয়টা হচ্ছে, গত কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটা গুজব উঠেছে শরীফুল রাজ আর শবনম বুবলির বিয়ে হয়েছে। এটা নিয়ে আবার ঘটা করে নিউজ করেছে নিউজ পোর্টালরা। মূলত শবনম বুবলি আর শরীফুল রাজের বিয়ের কাণ্ডটা উঠেছে উইকিপিডিয়া থেকে। কেউ একজন শরীফুল রাজের উইকিপিডিয়া এডিট করে শরীফুল রাজের ওয়াইফের জায়গায় শবনম বুবলির নামটা সুন্দর করে বসিয়ে দিয়েছে। সেখান থেকেই মূলত শরীফুল রাজ আর শবনম বুবলির বিয়ে হয়েছে এমন একটি গুজব সোশ্যাল মিডিয়ায় ওঠে। তো যাই হোক, শরীফুল রাজ নাকি কোনো একজন ব্যক্তিকে বলছিল যে তিনি স্বপ্নে পরিমণির রান্না খেয়েছেন। তো এই কথাটি পরিমণির কান অব্দি আসে। পরিমণির কান অব্দি আসার সঙ্গে সঙ্গে পরিমণি তার ফেসবুক আইডি থেকে একটি পোস্ট করে, আর পোস্টটিতে সঙ্গে সঙ্গে পরিমণি লেখেন, যাকে আমার গেটের দারোয়ানি এলাও করবে না সে নাকি স্বপ্নে আমার রান্না খায়। পরিমণির বাসার গেটের দারোয়ান যে শরীফুল রাজকে এলাও করবে না এটা আমরা ভালো করে জানি, বাট পরিমণি আবারও নতুন করে এটা সবাইকে জানিয়ে দিল। তো এখন আসি মূল পয়েন্টে। পরিমণি এইটা কিন্তু ক্লিয়ার করে দিল যে তারই হাতের ইশারায় শরীফুল রাজের উইকিপিডিয়া এডিট হয়েছে। শরীফুল রাজ আর শবনম বুবলির বিয়ের গুজব নিয়ে আজ অব্দি ইন্ডাস্ট্রির কেউ মুখ খোলেনি, শুধুমাত্র মিডিয়ার লোকরা এটা নিয়ে নিউজ করেছে। এই প্রথমবার পরিমণি শরীফুল রাজের বিয়ের বিষয়টি ইঙ্গিত করেছেন। তার মানে আমরা এটাই ধরে নিচ্ছি যে শরীফুল রাজের উইকিপিডিয়া এডিট হওয়ার পিছনে পরিমণিও জড়িত আছে। আমি 100% শিওর এর জন্যই আপনারা গত কয়েকদিন আগে দেখেছেন তাপস আর শবনম বুবলির ইস্যুটি। এই ইস্যুটি কিন্তু পরিমণি হাইলাইট করার চেষ্টা করছিল, বাট পরিমণি ব্যর্থ হয়েছে। ব্যর্থ হয়ে পরিমণি আবারও নতুন করে গেম শুরু করছে। আর এই গেমটার মধ্যে যে শুধুমাত্র পরিমণি জড়িত আছে এমনটা কিন্তু না, পরিমণির সঙ্গে তার বিশেষ কয়েকজন বোন জড়িত আছে। আর নায়িকা পরিমণি ওরফে লেরিমণির বোনগুলো কে কে এইটা আমরা সবাই জানি, এইটা নতুন করে বলার মতো কিচ্ছু নেই। তো ভাই ব্রাদার, আর একটি বিষয় মনে রাখবেন, পরিমণি কিন্তু কোনোভাবেই থেমে থাকবে না। পরিমণি যে কোনো ভাবেই হোক না কেন, যে কোনো মূল্যেই হোক না কেন, শরীফুল রাজের সঙ্গে শবনম বুবলির বিয়ে হয়েছে কিংবা তাদের সম্পর্ক আছে এমন একটা গুজব তিনি কিন্তু সোশ্যাল মিডিয়ায় আবারও ছড়িয়ে দেবেন। আপনারা খাতার মধ্যে একটু লেখা রাখেন, ভবিষ্যতে এমনটা হয় কিনা একটু মিলাই দেখেন। তবে কি জানেন, অনেক সুন্দর একটি জুটি ছিল, সম্ভাব্য জুটি ছিল শরীফুল রাজ আর শবনম বুবলির। এই জুটিটাকে ভেঙে দেওয়া হলো। তারা আরো কত ভাবে যে বুবলির সামনে বাধা হয়ে দাঁড়াবে তা একমাত্র উপরওয়ালা জানে। তবে একদিন তাদেরও পতন হবে। পরিমণি এবং তার বোনদের অধপতন তারা নিজেরাই নিজেদের চোখে দেখবে ইনশাআল্লাহ খুব শীঘ্রই। তো যাই হোক ভাই ব্রাদার, পরিমণি কি পোস্ট করেছে না করেছে, পরিমণি কি কমেন্টস করেছে না করেছে, এইটা নিয়ে কেউ বিভ্রান্ত হবে না, কারণ পরিমণির খোসাখুসির একটা স্বভাব আছে। আর আমরা এই বিষয়টা মোটামুটি সবাই জানি, পরিমণি একটু সুযোগ পেলেই শবনম বুবলিকে ইচ্ছা মতো খোসায়। তো যাই হোক ভাই ব্রাদার, খোসাখুসির রানী চিত্রনায়িকা পরিমণির নিয়ে আর কিছু বললাম না। তো ভাই ব্রাদার, ভিডিওটা এই পর্যন্ত। আপনাদের মূল্যবান মতামত কমেন্টে বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।